Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Share Bazar. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লিন্ডি বিডি। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 43.57 বৃদ্ধি পেয়ে 5,161.38 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 245.67 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 22.24 বৃদ্ধি পেয়ে 1,844.13 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 13.25 বৃদ্ধি পেয়ে 1,121.31 হয়েছে। নাও টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে ইন্স্যুরেন্স সেক্টর। দীর্ঘদিন পরে ইন্স্যুরেন্স সেক্টর আবার ফ্রন্টলাইনে চলে আসছে। এরপর পর্যায়ক্রমে আছে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর। এরপরে আছে মিসেলিনিয়াস সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রেনারি ইন্ডাস্ট্রি সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, জুট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আজকে মার্কেটে 232টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 96টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 64টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। বিনিয়োগকারীদের আশার আলো, ঈদ পরবর্তী লেনদেন শুরু। বিনিয়োগকারীদের আশার আলোর আজ বুধবার শেয়ার বাজার ঈদ পরবর্তী লেনদেন শুরু হয়েছে। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ারের ইউনিট দর কমেছে তার চেয়ে প্রায় 2.5 গুণ বেশি পরিমাণে শেয়ার ও ইউনিট দর বেড়েছে। চলতি বছরের 5 মাসে 13 দিনে শেয়ার বাজারের সূচক কমেছে 1,129 পয়েন্ট। একই সময় বিনিয়োগকারীর মূলধন হারিয়েছে 1,47,256 কোটি টাকা। বছরের শুরুতে 1 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ছিল 6,246 পয়েন্ট এবং বাজার মূলধন ছিল 7 লাখ কোটি টাকা। ঈদের দুদিন আগে ডিএসসি সূচক কমে দাঁড়িয়েছে 5,117 পয়েন্টে এবং বাজার মূলধন দাঁড়িয়েছে 6,30,593 কোটি টাকায়। 5 মাস 13 দিনে ডিএসসি সূচক কমেছে 1,129 পয়েন্ট। বাজার মূলধন কমেছে 1,47,256 কোটি টাকা। ঈদের আগে 12 জুন বাজার ঘুরে দাঁড়ায়। ঈদের আগে 2 দিন সূচক উদ্ধার হয় 47 পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন ফিরে আসে 2,923 কোটি টাকা। ঈদে 5 দিন ছুটির পর আজও বাজার ইতিবাচক ধারায় থেকেছে। আজ ডিএসসি সূচক বেড়েছে 43 পয়েন্ট আর বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে 3,265 কোটি টাকা। ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণার তারিখ জানালো 4 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স অ্যান্ড পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফার্স্ট ফাইন্যান্স কোম্পানিটি বোর্ড সভা করবে 24 জুন। ইউনিয়ন ক্যাপিটাল করবে 27 জুন। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটির বোর্ড সভা আগামী 26 জুন।
প্রপার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে 26শে জুন। 2 কোম্পানি লেনদেন বন্ধ বৃহস্পতিবার। শেয়ার বাজার তালিকাভুক্ত 2 কোম্পানি শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো বিডি থাই ফুড এবং সালভো কেমিক্যাল। রেকর্ড ডেটের কারণে এই কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। বিডি থাই ফুড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা অর্থ ব্যবহার ও পরিবর্তনের মেয়াদ বৃদ্ধির জন্য শেয়ার বাজারে সম্মতি নেওয়ার লক্ষ্যে বিশেষ সাধারণ সভায় আহ্বান করেছে। আগামী 14 জুলাই হাইব্রিড পদ্ধতিতে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য আগামীকাল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। সালভো কেমিক্যাল নতুন শেয়ার ইস্যু করে মূলধন বৃদ্ধি এবং নাম পরিবর্তন করার শেয়ার হোল্ডারদের সম্মতি নেওয়ার লক্ষ্যে 18 জুন এজিএম আহ্বান করেছে। এজন্য আগামীকাল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। 5 কোম্পানির ব্লকে বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 22টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির 13,52,20,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সমৃদ্ধা হসপিটাল, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 9,50,00,000 টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। অন্য কোম্পানিগুলো স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স। বুধবার দর বৃদ্ধির শীর্ষে 10 শেয়ার। ঈদুল আজহা পরবর্তী প্রথম কার্যদিবস বুধবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া 389টি প্রতিষ্ঠানের মধ্যে 231টি দর বেড়েছে এবং সর্বোচ্চ দর বেড়েছে স্টাইল ক্রাফট লিমিটেডে। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 5 টাকা 20 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে উঠে এসেছে বিআইএফসি ফাইন্যান্স। দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সাবকো স্পিনিং, ওয়ালটন হাইটেক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত লিন্ডি বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। লিন্ডি বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো লিন্ডিবিডি। এই কোম্পানি মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল 985 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে লিন্ডিবিডি এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল হলো 880 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে লিন্ডিবিডি এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 1397.70 টাকা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 20 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 15.218 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 591.31 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 11th May 2023 ফর দি ইয়ার এন্ডেড 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,52,18,280টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 420% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 19th June 2024 এ পি রেশিও হলো 16.98। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 65.95 এবং 19 সালে 80.92, 20 সালে 70.54, 21 সালে 80.54, 22 সালে 58.04। অর্থাৎ লিন্ডিবিডি এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। লিন্ডিবিডি এই কোম্পানিটি এনএভি পার শেয়ার হলো 2018 সালে ছিল 293.88, 19 সালে 335.67, 20 সালে 355.71
21 সালে 395.52 এবং 2022 সালে ছিল 397.39, অর্থাৎ এনএপি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2018 সালে ছিল 100.365 কোটি টাকা, সেখান থেকে 2022 সালে প্রফিট হয়েছে 83.323 কোটি টাকা, অর্থাৎ 2022 সালে এসে প্রফিট কিছুটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3। লিস্টিং এর এই কোম্পানিটির শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1976 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 60% শেয়ার, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 28.8% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার না। পাবলিকের কাছে ছিল 11.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 10.7% শেয়ার। এর সঙ্গে এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 29.3% শেয়ার। এই কোম্পানিটি সবচেয়ে পজিটিভ দিক হলো এর কোনো লোন নাই, যার জন্য ইন্টারেস্টের বার্ডেনও বহন করতে হবে না এই কোম্পানিটির। লিন্ডিবিডি এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 1,52 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 91 লক্ষ শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 45 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 16 লক্ষ শেয়ার। এখন লিন্ডিবিডি এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেতে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। লিন্ডিবিডি এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।